আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে মেহমানদের সাথে যে ভালো ব্যবহার করতে হবে, তাদের সাথে সম্মানজনক ব্যবহার করতে হবে, কথাবার্তা বলতে হবে এবং তাদেরকে যে খানা ফেনার ব্যবস্থা করতে হবে এই বিষয় নিয়ে। তো অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে যখন মেহমান আসে তখন অনেক লোক বিভ্রান্তের মধ্যে পড়ে যায়, আবার এও বলে ফেলে যে আসার সময় পেল না, আমার এখন দুর্দিন যাচ্ছে, তো এরকম বলে। আবার অনেক সময় দেখা যায় যে বলতে থাকে যে টাকা পয়সা নাই, আমাদের বাড়িতে এখন আইসো, তো আচ্ছা আইসো ভালো কথা, কিছু সময় থেকে চলে যাও, আমাদের খুব করুণ দশা, এরকম বলে। তো অথচ আমরা এর বিষয়ে লক্ষ্য রাখি না যে মেহমান হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা একটা নিয়ামত। মেহমান আমাদের বাড়িতে যখন আসবে তখন নিয়ামত স্বরূপ হয়ে আসবে, আমাদের বরকত নিয়ে আসে। মেহমানের সাথে ভালো ব্যবহার করতে হবে। তো এই বিষয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন যে যে ব্যক্তি আল্লাহর উপর ও আখিরাতের দিনের উপর ঈমান রাখে তাহার জন্য জরুরি হইল সে যেন নিজ মেহমানের ইকরাম করে। মেহমানের বিশেষ অতিথের খেয়াল রাখে, একদিন এক রাত, আর মেহমানদারি 3 দিন 3 রাত করিবে। মেহমানের জন্য জায়েজ নয় যে এত দীর্ঘ সময় অবস্থান করিবে মেজবানের বাড়িতে, যাহাতে মেজবানের কষ্ট হয় বা কষ্টে পড়িয়া যায়। মিশকাত, বুখারী শরীফ ও মুসলিম শরীফ। হযরত সামুরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানকে খানা খাওয়ানোর হুকুম করিয়াছেন। এক ব্যক্তি দেখিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদিতেছেন। সে কারণ জিজ্ঞেস করিল। তিনি বলিলেন, 7 দিন যাবৎ কোনো মেহমান আসে না আমার বাড়িতে, আমার ভয় হইতেছে আল্লাহ তাআলা আমাকে বেইজ্জত করার ইচ্ছা করিয়াছেন কিনা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টি আদব ইরশাদ করিয়াছেন, একটি মেজবানের ব্যাপারে আর একটি মেহমানদের ব্যাপারে। মেজবানের আদব হইল যদি সে আল্লাহর উপর ও আখিরাতের দিনের উপর ঈমান রাখে, সে যেন প্রথম হাদিসের উল্লেখ হইয়াছে যে তবে সে যেন মেহমানের ইকরাম করে। আর মেহমানের ইকরাম হইল মেহমানের সহিত হাসি মুখে ভদ্র আচরণ করা ও নম্রভাবে কথাবার্তা বলা। এক হাদিসে আছে, সুন্নাত হইল বিদায়ের জন্য মেজবান মেহমানের সহিত ঘরের দরজা পর্যন্ত গমন করিবে। হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ বর্ণনা করেছেন যে ব্যক্তি মেহমানদারি করে না তাহার মধ্যে কোনো কল্যাণ নাই। আমি আবার বলছি, যে ব্যক্তি মেহমানদারি করে না তাহার মধ্যে কোনো কল্যাণ নাই। ইমাম মালিক রাহিমাহুল্লাহ হইতে এই ব্যাখ্যা বর্ণিত হইয়াছে যে ইহা দ্বারা সম্মান ও বিশেষ হাদিয়া তোহফা উদ্দেশ্য, অর্থাৎ একদিন এক রাত তো তাহার সম্মানের ভালো খানা তৈয়ার করিবে আর বাকি দিনগুলোতে সাধারণ মেহমানদারি করিবে। অতঃপর এই বিষয়ে উলামায়ে কেরাম দ্বিমত রহিয়াছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ অনুযায়ী মোট 4 দিন অর্থাৎ 3 দিনের মেহমানদারি সেই বিশেষ একদিনের পর হইবে, নাকি সেই বিশেষ অতিথ্যতার একদিনও 3 দিনের অন্তর্ভুক্ত হইবে। দ্বিতীয় অর্থ হইল বিশেষ আত্মীয়তার দ্বারা অতিথের চলার পথের নাস্তা উদ্দেশ্য। মোট কথা, যদি মেহমান অবস্থান করে তবে 3 দিন মেহমানদারি করিবে, আর অবস্থান করিতে না পারিলে 1 দিনের নাস্তা ব্যবস্থা করিবে। অতিথ্যতা দ্বারা নাস্তার উদ্দেশ্য, কিন্তু উহার অর্থ উলামায়ে কেরাম লিখিয়াছেন যে 3 দিন মেহমানদারি করিবে আর 4th দিন বিদায়কালের 1 দিনের নাস্তা সঙ্গে দিয়া দিবে। 4th দিনের
বিশেষ অর্থিত দ্বারা উদ্দেশ্য হইল কোথাও অবস্থান, সময়, পথিমধ্যে অবস্থান করা, অর্থাৎ যে ব্যক্তি শুধু মেজবানের মুলাকাতের জন্যই আসিল, অন্য কোনো কাজে আসে নাই, তাহার 3 দিন অবস্থান করা অধিকার বা হক থাকিবে। অন্য এক হাদিসে এইভাবে ইরশাদ হইয়াছে যে এত সময় থাকিবে না যে মেজবানকে গুনাহগার হইতে হয়, অর্থাৎ মেহমান বেশি সময় অবস্থান করার কারণে মেজবান তাহার গীবত করিতে আরম্ভ করিবে, অথবা এমন কিছু করে যদ্বারা মেহমানের কষ্ট হয়, অথবা মেহমানের ব্যাপারে কোনো প্রকার খারাপ ধারণা করে। এই সব বিষয়ে মেজবানকে গুনাহগার বানাইয়া দেয়। কিন্তু এই সব বিষয় তখন প্রযোজ্য হইবে যখন মেজবানের পক্ষ হইতে মেহমানের অবস্থানের জন্য পীড়াপিড়ি ও চাহিদা না থাকে, অথবা মেহমানের প্রবল ধারণা হয় যে দীর্ঘ সময় অবস্থান করিলে মেজবানের কষ্ট হইবে না। এক হাদিসে আছে, জনক ব্যক্তি আরজ করিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি জিনিস মেজবানকে গুনাহের মধ্যে ফেলিয়া দেয়? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, একদিন অবস্থান করা যে মেজবানের নিকট তাহাকে খাওয়ানোর কোনো কিছুই থাকে না। ইমাম শাফিঈ রহ বাগদাদে জাফরানি রহ এর মেহমান ছিলেন। তিনি ইমাম সাহেবের খাতিরে প্রতিদিন আপন বাদীকে একটি তালিকা লিখিয়া দিতেন। ইহাতে সেই বেলায় খাদ্যের বিবরণ থাকিত। ইমাম শাফিঈ রহ এক বেলা বাদীর নিকট হইতে তালিকা লইয়া দেখিলেন এবং উহাতে নিজ কলম দ্বারা একটি জিনিস বাড়াইয়া দিলেন। দস্তরখানার উপরে যখন জাফরানি রহ ওই নতুন জিনিস দেখিলেন, তখন তিনি বাদীর নিকট এই বলিয়া কৈফিয়ত চাহিলেন যে, আমি তো ইহা পাক করিতে বলি নাই। বাদী তালিকা লইয়া মনিবের নিকট আসিল এবং উহা দেখাইয়া বলিল, এই জিনিস ইমাম সাহেব নিজ হাতে লিখিয়া দিয়াছেন। জাফরানি রহ যখন ইমাম সাহেবের নিজ হাতের লেখা দেখিলেন, তখন আনন্দে আত্মহারা হইয়া গেলেন এবং এই আনন্দের তিনি বাদীকে মুক্ত করিয়া দিলেন। যদি এই রূপ কোনো মেহমান হয় এবং এই রূপ মেজবান হয়, তখন অবশ্যই ফরমায়েশ খুবই আনন্দদায়ক। এই জন্য আমি বলবো যে মেহমান যদি কেউ বাড়িতে আসে, সে বরকত নিয়ে আসে, আর যাহার উপর আল্লাহ পাক খুশি হয় তাহার উপর তার ঘরের ভিতরে মেহমান পৌঁছায়া দেয়। আর মেহমান হচ্ছে বরকতিময় জিনিস, আর মেহমান যার বাড়িতে যায় তখন সে বরকত নিয়ে যায়। সুবহানাল্লাহ।